এমন একটা সময় ছিল ভারতবর্ষে, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, প্রীতিলতা ওয়াদেদার, মাতঙ্গিনী হাজরা, এই যে নামগুলি, আরও অনেকে আছেন, তারা দেশকে স্বাধীন করার জন্য যে রাজনীতিতে নেমেছিলেন, এই রাজনীতি ছিল শুদ্ধ রাজনীতি। উদ্দেশ্য ছিল মহৎ, যেখানে স্বার্থের কথা চিন্তা না করে রাজনীতি করা হতো, দুর্নীতিমুক্ত রাজনীতি। এবং সেই সময় যারা রাজনীতি করতেন তাদের ত্যাগ ও সেবার আদর্শে জীবন গঠন হতো। তারা স্বামীজির বই পড়তেন, গীতা পড়তেন, পড়াশোনা করতেন, সংযমী জীবন ছিল, পরের কল্যাণের জন্য আত্মত্যাগ করার ইচ্ছা ছিল, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দিতেন তারা। দেশের জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন। ভোগসুখ তাদের উদ্দেশ্য ছিল না, দেশবাসীর স্বার্থই তাদের স্বার্থ ছিল। কি পেলাম নয়, কি দিলাম ছিল তাদের উদ্দেশ্য। আর এখন যারা রাজনীতি করে, ব্যতিক্রমী অল্প, বেশিরভাগ তাদের চারিত্রিক কোনো দৃঢ়তা নেই, তারা অসংযমী জীবনযাপন করে, মানুষের কাছেও তারা শ্রদ্ধা পায় না, ওই ভয়ে যেটুকু শ্রদ্ধা বা স্বার্থে একটা শ্রদ্ধাহীনতার সম্পর্ক। কি করে তারা দেশ গঠন করবে? তাদের নিজেদের চরিত্র, নিজেদের স্বার্থহীনতা যদি ঠিক না থাকে। আজকের রাজনীতিবিদদের মধ্যে কজন সৎ চরিত্রবান, বা কজন গীতা পড়েন, বা কজন গীতা অনুযায়ী চলেন, বা কজন স্বামী বিবেকানন্দের বই পড়েন, কজন নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনচরিত অনুযায়ী চলেন, সন্দেহ আছে। নিজেদের স্বার্থ গুছানোর জন্য তারা রাজনীতি করেন, যার জন্য নিজেদের ভেতরের যে দুর্নীতি, নিজেদের ভেতরের যে অসততা, সেগুলো কর্মক্ষেত্রে বেরিয়ে পড়ে। কারণ যেমন জীবনযাপন করবে, যে দর্শনে, যে চিন্তাধারার ওপর দাঁড়িয়ে থাকবে, সেটা বেরিয়ে পড়বে তার আচরণে বা কর্মক্ষেত্রে। তাই আগের এক সময় রাজনীতি করতেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখরা, তারা দেশের স্বার্থে রাজনীতি করতেন, আর এখন নিজেদের স্বার্থে রাজনীতি করা হয়। সেই জন্য আমাদের রাজনীতির মাধ্যমে সুগঠিত সমাজ আমরা দেখতে পাই না। এটা তখনই সম্ভব হবে যদি রাজনীতিবিদদের মধ্যে অনুধ্যান, পড়াশোনা, সংযমী জীবন, চারিত্রিক দৃঢ়তা, ত্যাগ ও সেবার আদর্শ আসে, তবেই সম্ভব। নচেত রাজনীতির মাধ্যমে দেশ গঠন হবে না।